হ্যালো ফ্রেন্ডস, নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি লাল শাক বানাবো অনুষ্ঠান বাড়ির মতো করে। এখানে দেখো এক বান্ডেল শাক আছে। শাকটা বেশ নরম আর কচি। দেখো প্রথমে আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি ঠিক ছোট ছোট সাইজে আমি কেটে নেব লাল শাকটাকে। দেখো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে পোস্তটাকে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা খেতে খুব টেস্টিকর হয়, একটু অন্যরকমভাবে। এটা তোমরাও বাড়িতে করো, অনেকেই করে। তারপরে দেখো আমি বাদামটাকে ভেজে নিলাম। আমি তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নেব। তারপরে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা দেব। তারপরে দিয়ে দেব রসুন কুচো। বেশ কিছুটা পরিমাণে রসুনটা আমি নিয়ে নিয়েছি, কারণ আমার রসুনটা আমার খেতে ভালো লাগে। ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে আমি কেটে রাখা লাল শাকটা আমি দিয়ে দেব। তারপরে দিলাম নুন, চিনি আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ চাপা দেওয়ার পরে দেখো জল ছেড়ে এসছে। এটা আমি জল ছাড়াই রান্না করব, একটুও জল দেব না। চাপা দিয়ে দিয়ে এটা রান্না করব। তারপরে দেখো আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। বাদামটাকে একটু নরম হতে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদ মতো। শাকটা নরম হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর ধরেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম পোস্তটা। গোটা পোস্ত আর গোটা বাদাম খাওয়ার সময় যখন মুখে পড়ে দারুণ টেস্ট লাগে। শাকটা আমার হয়ে গেছে, দেখো একটুও জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে। ওপর থেকে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। এবার আমি দেখো শাকটা সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার আমি কিছুটা পোস্ত রেখেছিলাম, সেই পোস্তটা দেখো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম।